মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, ভেরি ওয়েলকাম টু ফ্রি স্কুলিং 24 আওয়ার। আশা করি সকলেই ভালো আছেন। হিয়ার উই সি সাবজেক্ট কত প্রকার হতে পারে, সাবজেক্ট কত বড় হতে পারে, বা সাবজেক্ট কত রকম ভাবে আমরা উপস্থাপন করতে পারি, রাইট? যদিও এই সাবজেক্ট কেন্দ্রিক বেশ কিছু ক্লাস দেওয়া আছে, তারপরও আজকে আমরা একটু খুঁটিনাটি দেখার চেষ্টা করব। আমরা সাধারণত জানি যে জেরান্ডকে আমরা সাবজেক্ট হিসেবে নিতে পারি, রাইট? জেরান্ডকে আমরা সাবজেক্ট হিসেবে নিতে পারি। এরপরে ইনফিনিটিভকে আমরা সাবজেক্ট হিসেবে নিতে পারি। এই বিষয়ে আমি বেশ কিছু ক্লাস নিয়েছি। ইনফিনিটিভকে আমরা সাবজেক্ট হিসেবে নিতে পারি। যেমন উদাহরণস্বরূপ আমি যদি বলি এইরকম যে এক্সপ্লোরিং, ওকে, এক্সপ্লোরিং অর্থাৎ অনুসন্ধান করা বা কোথাও ঘুরতে যাওয়া আর কি, এক্সপ্লোরিং। আমি বললাম যে এক্সপ্লোরিং ইজ দ্য ওয়ে অফ, বা আমরা বলতে পারি ইজ দ্য বেস্ট ওয়ে অফ, কি বেস্ট ওয়ে অফ মানে নোয়িং, নোয়িং কি, বা আমরা বলতে পারি বেস্ট ওয়ে অফ গ্যাদারিং নলেজ, ওকে, গ্যাদারিং নলেজ। বললাম যে অ্যাবাউট দ্য আননোন, অর্থাৎ অজানাকে। জাস্ট লিখলাম আর কি র্যান্ডমলি, এইভাবে লিখলাম যে এই যে এক্সপ্লোরিং ইজ দ্য বেস্ট ওয়ে অফ গ্যাদারিং নলেজ, অর্থাৎ জ্ঞান আহরণের, বা আমরা যে বলতে পারি জ্ঞান সংগ্রহের একটি ভালো পন্থা। অ্যাবাউট দ্য আননোন অর্থাৎ অপরিচিত বা অজানা সম্পর্কে, ঠিক আছে? অর্থাৎ অজানাকে জানার সবচেয়ে ভালো একটি পন্থা হচ্ছে এক্সপ্লোরিং করা। অর্থাৎ আমি অ্যাজ এ জেরান্ট হিসেবে এখানে এই সাবজেক্ট ব্যবহার করলাম। আমরা সবসময় মাথায় রাখবো, যখন আমরা এই জেরান্টকে ব্যবহার করবো অ্যাজ এ সাবজেক্ট হিসেবে, অর্থাৎ তখন এই ভার্বটি সবসময় সিঙ্গুলার হবে। ওকে, যদিও আলোচনা করেছি, জাস্ট একটু আজকে যেহেতু আলোচনা করছি তাই একটু বলে দেওয়া আর কি। ওকে, অর্থাৎ একই বাক্য আমরা যদি আবারও ইনফিনিটিভে করি, কোনো সমস্যা নেই, একই অর্থ দিবে, একই সেন্সে অর্থ দিবে। অর্থাৎ আমরা যদি বলি যে আমরা একটু ইনফিনিটিভে করব, ওকে, একটু কালার করে দিই, এতে করে বুঝতে আপনার সুবিধা হবে। সরি, ওকে, একটু কালার করে দিচ্ছি, এতে বুঝতে যেহেতু আপনার সুবিধা হয়। ওকে, অর্থাৎ আমরা এরপরে কি বলবো ইনফিনিটিভে, যেমন এইভাবে বললাম যে টু এক্সপ্লোর, কি টু এক্সপ্লোর। এরপরে বললাম যে ইজ দা, ওই একই কথা, অর্থাৎ এই বাক্যটি আমি এখানে এনে জাস্ট কপি করে দিতে পারি, তাতে আরো সহজ হবে, যেহেতু আমি একই বাক্য এখানে লিখছি। জাস্ট আপনাদের বোঝার জন্য খুব কপি পেস্ট করে এখানে দিয়ে দিচ্ছি, ওকে, যাতে আমরা দ্রুত অন্ততপক্ষে ক্লাসটা করতে পারি। ওকে, অর্থাৎ আমরা এটাকে ইনফিনিটিভ করে দেব, টু এক্সপ্লোর। ইনফিনিটিভ অ্যাজ এ সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করলাম। আরেকটা ব্যাপার, যখন টু ইনফিনিটিভ হোয়াটএভার টু প্লাস ভার্ব ইনফিনিটিভ অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহার করলে আমরা মাথায় রাখবো, তখনও আমাদের এই ভার্বটি সবসময় কি হবে, সিঙ্গুলার হবে। যদিও অনেকের আমরা জানি, তারপরও জাস্ট একটু বলে দেওয়া। অর্থাৎ জেরান্ডকে আমরা সাবজেক্ট হিসেবে আনতে পারি, ইনফিনিটিভকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, আর যে কোনো নাম তো সাবজেক্ট, সেটা তো আর দেখার ব্যাপার না, এটা কি দেখার ব্যাপার আছে? ওকে, এখন আমরা ব্যবহার করতে পারি একটি নাউন ফ্রেজকে। অর্থাৎ আমরা কিন্তু এই ব্যাপারে অবগত, আমরা জানি যে নাউন ফ্রেজ, ওকে, অর্থাৎ একটি নাউন ফ্রেজকে আমরা কি করতে পারি, নাউন ফ্রেজকে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি এইরকম, সরি, যদিও কালারটা একই হয়ে যাচ্ছে, একটু চেঞ্জ করে নিই। অর্থাৎ আমরা বলতে পারি যে এইভাবে, দ্য স্ট্র্যাটেজিস, বা এরকম ভাবে বলতে পারি দ্য স্ট্র্যাটেজিস অফ দ্য গভর্নমেন্ট, অর্থাৎ আমাদের সরকারের স্ট্র্যাটেজি। আমরা বলতে পারি যে আর নট ওয়ার্কিং, জাস্ট র্যান্ডমলি যা মনে আসছে দিচ্ছি, আর নট ওয়ার্কিং ওয়েল, অর্থাৎ ঠিকভাবে কাজ করছে না। সেক্ষেত্রে আমরা একটু নেগেটিভ করে দেব, অর্থাৎ স্ট্র্যাটেজি ঠিকভাবে কাজ করছে না। তাহলে এইখানে আমরা দেখলাম যে একটি নাউন ফ্রেজ তৈরি করেছি। ওকে, অর্থাৎ নাউন ফ্রেজকে কি করতে পারি, অ্যাজ এ সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারি। নাউন ফ্রেজ তো আমরা অনেকভাবে তৈরি করতে পারি। এটাকে আমরা চাইলে এইভাবে বলতে পারি, দেখুন যেহেতু আলোচনা করছি, একটু বিস্তারিত আলোচনা করি। আমরা চাইলে এই নাউন ফ্রেজটিকে, অর্থাৎ এই যে অফ যুক্ত করে নাউন ফ্রেজ তৈরির, যদিও আমি এইভাবে বেশ কিছু ক্লাস দিয়েছি, এরপরও বলছি, আপনি চাইলেই কিন্তু এটাকে এইভাবে লিখতে পারেন, দ্য, সরি একটু ধৈর্য ধরবেন, গভর্নমেন্টস, এরপরে অ্যাপোস্ট্রফি এস দিয়ে আপনি বলতে পারেন কি স্ট্র্যাটেজিস, ঠিক আছে, স্ট্র্যাটেজিস। এরপরে কি আর নট ওয়ার্কিং, অর্থাৎ আর নট
ওয়ার্কিং, কথার কথা আর কি, পরিবার কারো কারো কোনো কোনো জায়গা তো হচ্ছে। জি, ওকে, অর্থাৎ এইখানে লিখলাম এই লেখাটা আর এই লেখাটা এক, এটাকে বলা হচ্ছে নাউন ফ্রেজেস। ওকে, আবারও আপনি যদি এইভাবে বলেন যে দ্য রেড বুক, রেড বুক, দ্যাট মিনস এটাও কি একটি নাউন ফ্রেজেস। দ্য রেড বুক আপনি বললেন যে ইজ, এইভাবে যে ইজ অন দ্য টেবিল, অর্থাৎ লাল বইটি আপনি বললেন যে টেবিলের উপর আছে। ওকে, অর্থাৎ এই যে যে অংশটা, এই অংশটাকে বলা হচ্ছে নাউন ফ্রেজেস। ওকে, অর্থাৎ এরপরে আপনি যদি আরো কিছু লেখেন, ওকে, যেমন আমরা এখানে বলতে পারি কি অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারি। ওকে, অর্থাৎ অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাজ এ সাবজেক্ট হিসাবে আমরা ব্যবহার করতে পারি। দেখুন আমি এখানে জাস্ট সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি, এই যে যতগুলো ফ্রেজ বলতেছি বা যতগুলো সাবজেক্ট বলতেছি এগুলোকে কিন্তু অ্যাজ এ অবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারবো, তারপরে অবজেক্ট অফ প্রিপোজিশন হিসেবে ব্যবহার করতে পারবো, অর্থাৎ আমাদের প্রয়োজন যেখানে যেটা প্রয়োজন আমরা ব্যবহার করতে পারবো। এখানে আমরা বললাম যে অ্যাডজেক্টিভ ফ্রেজেস। ওকে, অ্যাডজেক্টিভ ফ্রেজেস, অনেকে বলতে পারেন সরাসরি ফ্রেজে চলে গেলেন। ওকে, আমি একটু দেখাচ্ছি। ওকে, অ্যাডজেক্টিভ ফ্রেজেস আসলে কি, যখন এক গুচ্ছ অর্থাৎ এক গুচ্ছ শব্দ একটি নাউনকে রিফার করবে, অর্থাৎ গুচ্ছ শব্দ যখন নাউনকে রিফার করবে, অর্থাৎ মানে রিফার দ্যাট মিনস হচ্ছে মডিফাই করবে, তখন আমরা তাকে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারি। রাইট, ওকে, আমরা একটু দেখি উদাহরণস্বরূপ আমি এখানে বললাম এইরকম ভাবে। ওকে, জাস্ট সিম্পল একটু উদাহরণ দিলাম যে দা বুক, এরকম ভাবে বললাম যে দা বুক উইথ দ্য রেড কালার, বা আমরা বললাম যে রেড কভার পেজ, রেড কভার পেজ, দ্যাট মিনস ওই যে কভার পেজ উপরের যে পেজটা, ওকে, বা রেড ফ্রন্ট পেজ বা কভার পেজ। ওকে, রেড কভার পেজ, বা আমরা এইভাবে বলতে পারি যে দ্য বুক উইথ দ্য রেড কালার, এটাও আমরা বলতে পারি, সমস্যা নেই। অর্থাৎ একটা ব্যাপার লক্ষ্য করুন তো, এখানে প্রধানত এই যে যে রেড কালার, এটা মূলত মানে কি আসলে কাকে রেফার করেছে, এটা মূলত কাকে রেফার করেছে, এটা মূলত এই বই সম্পর্কে কথা বলছে, অর্থাৎ যেহেতু কোনো নাউন সম্পর্কে কথা বলছে অর্থাৎ রেফার করছে, দ্যাট মিনস আমরা বলতে পারি কি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজেস। এখন আমরা এই অ্যাডজেক্টিভ ফ্রেজেস এর নিয়ম অনুযায়ী অর্থাৎ আমরা একটি অক্সিলারি ভার্ব বসিয়ে দেব, অর্থাৎ তাহলে আমরা কি করতে পারি যে দ্য বুক উইথ দ্য রেড কালার, কি আমরা বললাম যে এটা রাখা আছে কোথায়, ইজ কিপড অন দ্য টেবিল, অর্থাৎ টেবিলের উপর রাখা আছে। জাস্ট সিম্পল, জাস্ট আমরা এখানে বলছি। ওকে, আবার আপনি চাইলে এটাকে কিন্তু কমপ্লিকেটেড করতে পারেন, অর্থাৎ অনেক বড় করতে পারেন সিম্পলি, যেমন এইভাবে বললেন যে দ্য ইন্টারিম গভর্নমেন্ট, সরি এরকম ভাবে বললেন দ্য ইন্টারিম গভর্নমেন্ট, এইভাবে বললেন যে উইথ সাম, ওকে, উইথ সাম আপনি বললেন যে উইথ সাম স্টার্ন, কঠোর পদক্ষেপ, কঠোর পদক্ষেপ, অর্থাৎ কিছু কঠোর পদক্ষেপ নিয়ে ইন্টারিম গভর্নমেন্ট আমরা বলতে পারি যে ক্যান ট্রাই টু মেক, মানে চেষ্টা করছে ল অ্যান্ড অর্ডারকে স্টেবল করতে, যদিও ব্যর্থ হচ্ছে। ওকে, বাট কি আমরা বলতে পারি যে কি এগুলো ব্যর্থ হচ্ছে, অর্থাৎ দিস আমরা বলতে পারি কি দিস আর, আমরা বলতে পারি দিস আর গেটিং আনফ্রুটফুল। ওকে, অর্থাৎ এগুলো কি ব্যর্থ হচ্ছে, অর্থাৎ কার্যকর হচ্ছে না। এবার আমি বদনাম করছি না, জাস্ট পরিস্থিতি, মানে এখন মনে হলো যা মনে আছে তাই বলছি। ওকে, দা ইন্টারিম গভর্নমেন্ট, এটা কিন্তু সত্য, আমরা কিন্তু তাই লক্ষ্য করছি, কারণ বিভিন্ন সেক্টরে কোনো স্টেবিলিটি নাই, সবকিছুই কেমন ধরনের একটা ইনস্টেবল একটা পরিস্থিতি তৈরি হয়েছে। ওকে, দা ইন্টারিম গভর্নমেন্ট, অর্থাৎ এই যে যে পর্যন্ত আমি লেখাটা লিখলাম, অর্থাৎ এখানে যদি আমি এখানে মডেল অক্সিলারি ভার্ব ব্যবহার করেছি, কিন্তু অর্থাৎ পুরো অংশটাকে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি, কিন্তু মূল সাবজেক্টে কিন্তু আমরা সবসময় মাথায় রাখবো যে প্রিপোজিশনের পূর্বে মূল সাবজেক্টটা ব্যবহার হয়। কোথায়? প্রিপোজিশনের পূর্বে মূল সাবজেক্টটা সবসময় ব্যবহার হয়, এটা মাথায় রাখাটা জরুরি। যেমন মূল সাবজেক্টটা কি প্রিপোজিশনের পূর্বে ব্যবহার হয়েছে, এটা কিন্তু আমরা মাথায় রাখবো। ওকে, সেই সেন্সে আমরা এটা ব্যবহার করলাম। এখন যদি এরকম হতো যে এখানে কোনো অক্সিলারি ভার্ব, তাহলে অক্সিলারি ভার্বটা কোন সেন্সে ব্যবহার করতেন? যেমন আমি শুধু মেয়ে, ওকে, অর্থাৎ আমি এখানে বললাম শুধু ট্রাই,
এখানে আমি ট্রাই 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 ব্যবহার করব। এখন আমি এখানে কি ব্যবহার করব, এই প্লুরাল ভার্ব নাকি সিঙ্গুলার ভার্ব? দেখুন মানে এখানকার নিয়ে আমরা সবসময় মাথায় রাখবো যেহেতু প্রিপোজিশনের পূর্বেই সাবজেক্ট, তার মানে কি, তার মানে এই অংশটাকে সিঙ্গুলার, তার মানে আমরা খুব সহজে এখানে কি বসিয়ে দিতে পারি, এখানে সিঙ্গুলার ভার্ব বসিয়ে দিতে পারি। তার মানে আমরা কি লিখতে পারি এখানে ট্রাইস, রাইট? ট্রাইস, ট্রাইস টু মেক কি ল অ্যান্ড অর্ডার, অর্থাৎ এই যে ল এবং অর্ডার পরিস্থিতিটাকে স্টেবল করার চেষ্টা করছে। বাট দিজ আর ওকে সরি, ও দিজ আর গেটিং আনফ্রুটফুল, অর্থাৎ এগুলো কি ফলপ্রসূ হচ্ছে না, দ্যাট মিনস ব্যর্থ হচ্ছে, এরকম অর্থে। ওকে জি, রাইট, দ্য ডেইলি স্টার, এইভাবে লিখলাম। আমরা এটার একটা নাম দিতে পারি, এটাও ওই একই কথা, অর্থাৎ অ্যাডজেক্টিভ ফ্রেজেস এর মধ্যেই পড়ে। অর্থাৎ এইভাবে বললাম যে দ্য ইনসিডেন্ট পাবলিশড বাই, অর্থাৎ এই প্রকাশিত হয়েছিল ঘটনাটি, ঘটনাটি না বলে আমরা নিউজ দিতে পারি, ওকে, কারণ রিলেভেন্ট হতে হবে। তো পাবলিশড বাই দ্য ডেইলি স্টার, ওকে। এরপরে বললাম যে অন স্যাটারডে, একটু টাইম আর কি এখানে বসিয়ে দিলাম আর কি, স্যাটারডে। এরপরে আপনি বললেন এইরকম, এরপর আপনি মেইন ভার্বটা ব্যবহার করলেন। এখানে কিন্তু আমরা এই অংশটাকে অ্যাজ এ পার্টিসিপল হিসেবে ব্যবহার করেছি এখানে, রাইট? ওকে, অর্থাৎ আপনি এখানে বললেন কি যে দ্য নিউজ পাবলিশড বাই ডেইলি স্টার অন স্যাটারডে, অন স্যাটারডে, দ্যাট মিনস এরপর আপনি বললেন যে ইনফর্মড, ইনফর্মড অফ, ওকে, অর্থাৎ আপনি বললেন যে ইনফর্মড অফ বাংলাদেশি কি, অর্থাৎ এইভাবে বললেন যে ইনফর্মড বাংলাদেশি অফ, অর্থাৎ যে কোনো ঘটনা, সেই ঘটনাটা আপনি বলে দিলেন যে এইভাবে যে অরিভার লুফলস, লুফলস, আর এখানে বাংলাদেশে না দিয়ে আমরা সিটিজেন, অর্থাৎ আপনার প্রাসঙ্গিক যেটা হয় এটাই দিবেন। আমি তো ইনস্ট্যান্টলি লিখছি, অর্থাৎ ইনফর্ম সিটিজেন্স অফ লুফলস, অর্থাৎ লুফলস সম্পর্কে কি আমরা বলতে পারি যে ইন দ্য পাবলিক সেক্টর, পাবলিক সেক্টর। দেখুন এই ইনফর্ম এর পরে এখানে আমরা অফ ব্যবহার করেছি, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে আমরা সাধারণত অফ ব্যবহার করে থাকি, যদি আপনি অন্যভাবে ব্যবহার করেন সমস্যা নেই। এখন মূলত এটা কেন, এটা কেন দিলাম, দেখুন আমরা যখন দেখব যে একটি নাউন আছে, ওকে, তো নাউন ফ্রেজ আছে, এরপর আমরা দেখলাম সরাসরি একটি ভার্ব আছে। এখন এটি কিন্তু ভার্ব না, আমরা অনেক সময় এটিকে প্রধান ভার্ব হিসেবে চিহ্নিত করি, এইটা মূলত হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, ওকে। এখন এই পাস্ট পার্টিসিপল ফর্ম মূলত আমরা এখানে প্রধানত কি বলতে পারি, প্রধানত এই নিউজ সম্পর্কে এই পাস্ট পার্টিসিপল ফর্ম যুক্ত হয়ে এই অংশটা অতিরিক্ত তথ্য দিচ্ছে, রাইট? অর্থাৎ এই নিউজ সম্পর্কে বলছে, এই জন্য পুরো অংশটা একে কি রিফার করে, আর রিফার করার কারণে আমরা একে বলতে পারি কি অ্যাজ এ অর্থাৎ অ্যাডজেক্টিভ প্রিপোজিশনাল ফ্রেজেস, ওকে। আবার দেখুন এই যে ইন্টারেস্টিং ব্যাপার, এখানে কিন্তু আবার প্রিপোজিশনাল ফ্রেজেস চলে আসে, অর্থাৎ এই যে অংশটা আমি বললাম এটা কি প্রিপোজিশনাল অংশ, প্রিপোজিশনাল ফ্রেজেস, অর্থাৎ প্রিপোজিশন শুরু হবে নাউন দিয়ে শেষ হবে সেই সেন্সে। আবার আমি যদি বলি যে উইথ সাম ওয়েস্টার্ন মুভস, এখানেও প্রিপোজিশনাল ফ্রেজেস, ইন্টারেস্টিং না? অর্থাৎ আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ সব একসাথে জেনে ফেলতেছি, ওকে। আমরা এখন যদি এইখানে ব্যবহার করতে চাই, অর্থাৎ আমরা যদি বলি এইরকম ভাবে, অর্থাৎ ওকে, এইরকম ভাবে আমরা ব্যবহার করতে পারি, যেমন আপনি বললেন যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ুয়া স্টুডেন্টরা বা ছাত্রছাত্রীরা, এইভাবে বললেন যে দ্য স্টুডেন্টস, আমরা পরে চিহ্নিত করছি যে এটাকে কি নাম দিতে পারি অ্যাজ এ সাবজেক্ট হিসাবে, অর্থাৎ আপনি এখানে বললেন যে দ্য স্টুডেন্টস, এরপরে বললেন যে স্টাডিং এট ঢাকা ইউনিভার্সিটি, ওকে, ঢাকা ইউনিভার্সিটি। এখন এখানে অর্থটা দিচ্ছে কি জানেন, এখানে অর্থটা দিচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ুয়া স্টুডেন্টরা, অর্থাৎ এটা কি প্রেজেন্ট পার্টিসিপল। আমরা এখানে কি দেখলাম, এখানে দেখলাম হচ্ছে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল ব্যবহার হয়ে আলটিমেটলি কি হচ্ছে, একটি অ্যাডজেক্টিভ প্রিপোজিশনাল ফ্রেজেস তৈরি হচ্ছে, ওকে। ওকে, অনেকের কাছে একটু দুর্বোধ্য মনে হতে পারে, আমরা ধরে নিলাম একটি সাবজেক্ট তৈরি হচ্ছে, পুরো অংশটাকে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে নিয়ে এরপর আমরা কি ভার্ব ব্যবহার করেছি, প্রধান ভার্ব, ওকে। এইখানেও আমরা কি করলাম যে পড়ুয়া, এখানে কি আসলে এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল,
ওকে, অর্থাৎ এই 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 এটা মূলত কাকে ইয়া করছে, কার সম্পর্কে বলছে, স্টুডেন্টদেরই একটি কাজ। অর্থাৎ স্টুডেন্টরাই মূলত কি এই পড়াশোনাটা করছে, অর্থাৎ পড়ুয়া, পড়ুয়া বোঝাচ্ছে। অর্থাৎ এই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ুয়া স্টুডেন্ট। ঠিক আছে, এরপর আমি লিখলাম যে আমরা বললাম যে আর ফন্ড অফ, সরি, অর্থাৎ আমি বললাম যে আর ফন্ড অফ কি, আর ফন্ড অফ আমরা বলতে পারি যে নোয়িং নোয়িং সামথিং নিউ। সরি, আসলে কেউ এটাকে ইয়া করে নেবেন না, অর্থাৎ ওইভাবে নেবেন না যে তারাই পড়ে, সবাই পড়ে। জাস্ট আমি এখানে প্রয়োজন হলো একটি বাক্য জাস্ট র্যান্ডমলি আর কি নেওয়া আর কি। সরি টু সে, দয়া করে এটিকে কেউ সিরিয়াসলি নেবেন না। সাধারণত পড়ে যারা হলে থাকে, আপনারা যখন লাইব্রেরির দিকে তাকাবেন তখন হয়তো অনেকে লক্ষ্য করবেন যে আসলে তারাটা কতটা, মানে তারা নতুনকে জানার চেষ্টা করে, বা আমরা বলতে পারি যে এই এত কিছু না বলে আমরা আরো একটি ফন্ড অফ বিসিএস, তারা বিসিএস এর প্রতি কি অনেকটা ঝোঁক আছে। ওকে, ফন্ড অফ বিসিএস। ওকে, অর্থাৎ ঢাকা ভার্সিটিতে পড়ুয়া স্টুডেন্টদের কি বিসিএস এর প্রতি কি আসক্তি আছে বা অনেকটা ঝোঁক আছে। ওকে, ঝোঁক বলতে আমরা বোঝাচ্ছি যে প্রবণতা আছে, ফন্ড অফ বিসিএস। ওকে, আমরা দেখলাম তার মানে হচ্ছে আমরা এটাকে কি বলতে পারি, আমরা অনেক সময় বলতে পারি এটা হচ্ছে নাউন ফ্রেজ, দ্যাট মিনস ওই অর্থে, অর্থাৎ নাউন দ্যাট মিনস উইথ দ্য কি প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, আবার আপনি প্রেজেন্ট পার্টিসিপল উইথ নাউন বলতে পারেন। ওকে, আমরা এইভাবে দেখলাম। এরপরে আমরা যদি চাই আরো বেশ কিছু আছে। ওকে, একটা ব্যাপার লক্ষ্য করব, প্রিপোজিশনের পূর্বেই কিন্তু সাবজেক্ট ব্যবহার হচ্ছে, আমরা কিন্তু সেটাই করে আসতেছি, রাইট? আমরা কিন্তু সেটাই করে আসতেছি। আবারও আপনি যদি এইরকম ভাবে চান, ওকে, এরকম ভাবে যদি চান, ওকে আমি একটু দেখাচ্ছি। যেমন এরকম হলো যে, ওকে, আমি বললাম যে দ্য বুক, বা আমি বললাম যে দ্য স্ট্র্যাটেজি, বা আমি বললাম যে এই গভর্নেন্স অর হোয়াট এভার, যে কোনো একটা ব্যাপার মনে করলাম যে দ্য স্ট্র্যাটেজিস, এইভাবে বললাম যে টু, এইভাবে বললাম যে বা ডিসিশন আমরা দিতে পারি, যে কোনো একটা ব্যাপার, যে আমরা বললাম যে ডিসিশন, দ্য ডিসিশন টু কার কি করাপশন, টু কাপ করাপশন, অর্থাৎ এই করাপশনকে বা নির্মূলে বা এটাকে কমাতে দ্য ডিসিশন কি আমরা এখানে আবার লিখতে পারি টু কাপ করাপশন, আমরা বলতে পারি হ্যাজ টেকেন বাই দ্য ইন্টারিম গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট। ওকে, ইন্টারিম গভর্নমেন্ট, এই তো। আবারও আমরা এটাও বলতে পারি, দেখুন কত কিছু যে বলা যায়, মানে কত ভাবে। ওকে, অর্থাৎ আমরা দেখব যে এই প্রিপোজিশনের পূর্বেই কিন্তু কি প্রধান সাবজেক্টটি, আর সেই সাবজেক্ট অনুযায়ী মূলত এইখানে ভার ব্যবহার হচ্ছে। এই ব্যাপারগুলো আমরা সবসময় বিশেষ করে মাথায় রাখার চেষ্টা করব, রাইট? আশা করছি বুঝতে পেরেছেন। এরপরও আরো যদি আলোচনা করি, যেমন আমি যদি বলি যে এরকম ভাবে, ওকে, যে হয় না, আমি বললাম যে দা পুর, দা পুর, আমরা সাধারণত পুর এভাবে যখন বলি যে পুর পিপল, অর্থাৎ আমরা বলতে পারি যে গরিব মানুষ, বা পুর বলতে পুরকে আমরা বড় ওই সেন্সও ব্যবহার করি, হ্যাঁ, দুর্বল, দুর্বল মানুষ ওই সেন্সও। আবার যখন এই পুর কিন্তু এখানে অ্যাজ এ অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, রাইট? আবার যখন আমরা দা পুর বলছি তখন কিন্তু একেবারে সেই, অর্থাৎ ওই গোষ্ঠীকে বোঝাচ্ছে, অর্থাৎ একেবারে পুর যত গরিব আছে সবাইকে বোঝাচ্ছে। সেই সেন্সটা যখন দিচ্ছে তখন কিন্তু আমাদের এই ভার্বটা আবারও প্লুরাল হবে, অর্থাৎ দা পুর আর হবে। ওকে, তখন কিন্তু এই পুরো পুরবাসীকে বোঝাচ্ছে। দ্যাট মিনস পুর বলতে, সরি টু সে, মানে যারা গরিব তাদেরকে বোঝাচ্ছে আর কি, বা যারা দুর্বল তাদেরকে বোঝাচ্ছে। ওকে, আর আমরা বললাম যে সাফারিং ফ্রম, সাফারিং ফ্রম আমরা বললাম যে স্টারভেশন, হ্যাঁ, স্টারভেশন, জাস্ট কথার কথা আর কি। ওকে, বা আমরা বলতে পারি যে আফটার
মানে বলতে পারি যে আফটার দ্য ফ্লাড, বা আমরা বলতে পারি যে ডেভাস্টেটিং ফ্লাড। পরিবার যা মনে আসছে চাই বলে দিচ্ছি, ডেভাস্টেটিং ফ্লাড, এইভাবে যে আঘাত এনেছিল। আমরা জানি কি কোথায় আঘাত এনেছিল, দ্য ইস্টার্ন পার্টে। ওকে, ইস্টার্ন পার্টস অফ বাংলাদেশ। ঠিক আছে, ওকে। এটাকে আবার দয়া করে কেউ সিরিয়াসলি নেবে না যে ওখানকার মানুষ পুর আছে কি নাই, এত কিছু বিশ্লেষণে যাচ্ছে না। জাস্ট মানে মানে এখানে মানে র্যান্ডমলি মনে হলো, জাস্ট এখানে লিখলাম। ঠিক আছে, কেউ দয়া করে টেনে হিস্ট্রি কোনো নেগেটিভ সেন্স নেওয়ার চেষ্টা করবেন না। ওকে, জি। আমরা দেখলাম যে কত ভাবে তৈরি হচ্ছে, রাইট। আবার আমরা বড় করতে পারি, যেমন এরকম বলতে পারি। ওকে, অর্থাৎ আমরা এইরকম ভাবে বলতে পারি যে দ্য নিউ কারিকুলাম, কি নিউ কারিকুলাম অফ, এরকম ভাবে বললাম যে বাংলাদেশ গভর্নমেন্ট। ওকে, বাংলাদেশ গভর্নমেন্ট, বা আমরা এইভাবে বলতে পারি যে বা এরকম ভাবে বলতে পারি যে দ্য ফর্মার গভর্নমেন্ট, এইভাবে বললাম যে লেড বাই কি শেখ হাসিনা, বা আমরা নিউ না বলে নতুন, ওকে নিউ বলতে পারি। অর্থাৎ শেখ হাসিনার দ্বারা পরিচালিত যেই সাবেক সরকারের যে নতুন কারিকুলাম, আমরা বলতে পারি যে এটাকে কি করা হচ্ছে, অর্থাৎ বাদ দেওয়া হচ্ছে, রাইট, বা বাদ দেওয়া হয়েছে বা হচ্ছে, আমরা যে সব সেন্সে লিখতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি কি যে হ্যাজ বিন, হয়েছে। অর্থাৎ আমরা এই সেন্সে আমরা কি বলতে পারি, দেখুন এই পর্যন্ত পুরো অংশটাকে কিন্তু আমি এখানে কি এই পর্যন্ত অংশটাকে অ্যাজ এ সাবজেক্ট স্বরূপ এখানে নিচ্ছি। এখানে কিন্তু প্রধানত সাবজেক্ট কি, আমি বারংবার বলি প্রিপোজিশনের পূর্বে, আমরা এটা মাথায় রাখি, প্রিপোজিশনের পূর্বে। ঠিক আছে, অর্থাৎ আমরা যে এই বড় করে লিখতে পারছি, এটাই মূলত হচ্ছে আমাদের জানার ব্যাপার। ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে পারি যে হ্যাজ বিন, আমরা বলতে পারি যে উইথড্রন, অর্থাৎ বাদ দেওয়া হচ্ছে, ত্যাগ করা হচ্ছে, বা নাম স্টেটমেন্ট বা যাই বলি না কেন। এরপর আরো কিছু বলতে পারি। ওকে, এই তো। অর্থাৎ আরো অনেক আছে, অনেক ভাবে আপনি চাইলে লিখতে পারবেন। জাস্ট আমি এখানে তো মাত্র বললাম আর কি। ওকে, অর্থাৎ আমরা কিন্তু এরকম ভাবেও জানি যে আই, ওকে, এরকম ভাবে আমরা কিন্তু বলি যে আই অ্যালং উইথ, আমরা কিন্তু অ্যালং উইথও ব্যবহার করতে পারি। আই অ্যালং উইথ, আমি বললাম যে মাই ফ্রেন্ডস, আই অ্যালং উইথ মাই ফ্রেন্ডস। এখন আমি ভার্বটি কি দিব, সিঙ্গুলার নাকি প্লুরাল, মানে কোন ভার্ব দিব? দ্যাট মিনস আমি কি এখানে এম দিব, নাকি ইজ দিব, কি দিব, না হ্যাভ দিব, না হ্যাজ দিব? দেখুন, অর্থাৎ আপনি সিঙ্গুলার দিবেন না প্লুরাল দিবেন, এটাই মুখ্য ব্যাপার। আমরা মাথায় রাখবো যখন অ্যালং উইথ ব্যবহার হবে, উইথ ব্যবহার হবে, দ্যাট মিনস আমি কিন্তু পূর্বেই বলেছি প্রিপোজিশন ব্যবহার হলেই কোনো কথা নেই, তখনই কি এই প্রথমে হবে সাবজেক্ট। সুতরাং এখানে কি আসলো না আসলো আপনার এত কিছু দেখার ব্যাপার নাই। অর্থাৎ প্রিপোজিশন আছে না, এটা তো প্রিপোজিশন, দ্যাট মিনস আমরা এটাকে কি বলতে পারি, মানে প্রিপোজিশন না, দ্যাট মিনস আমরা এটাকে কি বলতে পারি, কম্পাউন্ড প্রিপোজিশন। অর্থাৎ দুটি প্রিপোজিশন মিলিত হবে এখানে একটি সেন্স অর্থ দিচ্ছে, অর্থাৎ সাথে। তার মানে আমরা কি বলতে পারি যে আই অ্যালং উইথ মাই ফ্রেন্ডস, সরি এখানে তো ফার লং হয়ে যাচ্ছে, সরি, উইথ মাই ফ্রেন্ডস আমরা বললাম যে am going to, অর্থাৎ আমার বন্ধুদের সাথে আমি কোথায় যাচ্ছি, am going to, আমরা ওকে বলতে পারি যে going a tour, অর্থাৎ একটি ট্যুরে যাচ্ছি। ওকে, এরকম ভাবে বললাম, অর্থাৎ কি যাচ্ছি, ট্যুরে বা বনভোজনে যাচ্ছে আর কি, গোয়িং আ ট্যুর, অর্থাৎ বনভোজনে যাচ্ছে, রাইট। ওকে, তদ্রূপ ভাবে আপনি বলতে পারেন এইরকম, আপনার এইরকম যে মাই ফাদার, কি ফাদার, এরকম ভাবে বললাম যে মাই ফাদার, এরপর বললাম যে অ্যাকম্পানিড,
ওকে, বাই মি। বা অ্যাকম্পানিড, আমরা বলতে পারি হ্যাঁ যে মাই ফাদার অ্যাকম্পানিড বাই মি, অর্থাৎ কি এরপরও ভার্বটা কি হবে আমরা সবসময় মাথায় রাখবো, ওই যদি বললাম অ্যাকম্পানিড দ্যাট মিনস হচ্ছে মানে সঙ্গী, ওকে, বা সাথী বা সঙ্গে, এই অর্থে আমরা ব্যবহার করে থাকি। এরপরও কি সেই সিঙ্গুলার ভার্বের ব্যবহার হবে, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব বলতে সরি টু সে, অর্থাৎ এই যে প্রথমে যে সাবজেক্ট এই অনুযায়ী ব্যবহার হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি এইভাবে যে হ্যাজ গান, অর্থাৎ সেখানে গিয়েছিলাম, হ্যাজ গান দেয়ার, অর্থাৎ সেখানে গিয়েছিলাম, রাইট। এরপরে তো আরো আছে, আরো বেশ কিছু তো আছেই, রাইট। এরপরে নট উইথ, উইথ, অ্যালং উইথ, টুগেদার, ওকে, টুগেদার উইথ, এরকম ভাবে আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ আমাদের একটি কমন ব্যাপার মাথায় রাখতে হবে যে প্রিপোজিশনের পরে যাই থাকুক না কেন, এক বা একাধিক সাবজেক্ট থাকতে পারে, বা নাউন ফ্রেজ থাকতে পারে, প্লুরাল বা যে কোনো সেন্সে থাকতে পারে, ওটা আপনার দেখার ব্যাপার না। আপনার দেখার মূল উদ্দেশ্য থাকবে যে এর পূর্বেই যখনই কোনো নাউন ব্যবহার হবে, দ্যাট মিনস এর পূর্বের যে নাউন সেই অনুযায়ী ভাবটা ব্যবহার করে আপনি আপনার যে কাজ তা সম্পন্ন করতে পারবেন। ওকে, তবে সবসময় প্রিপোজিশনের পরেই যে ইয়া হয় ব্যাপারটা এরকম না। কিছু ক্ষেত্রে যেমন একটু পার্থক্য আছে, যেমন মেজরিটি, তারপরে পার্সেন্টেজেস, এইগুলোর পরে, তারপরে নান, এগুলোর পরে, তারপরে নো, ওকে, না নো, তারপরে ফ্র্যাকশন, ওকে, ফ্র্যাকশন, এইগুলোই একটু ব্যতিক্রম। অর্থাৎ শুধুমাত্র এইগুলো এর পরে যে অফ থাকলে সেই অফের পরবর্তী যে নাউন আছে সেই নাউন অনুযায়ী ভাব ব্যবহার হয়। অর্থাৎ এই ব্যাপারে আমাদের সতর্ক থাকাটা অত্যন্ত জরুরি, রাইট। উদাহরণস্বরূপ আমি যদি বলি এরকম 90%, আমি বললাম যে 90% অফ পিপল, ওকে, এখন আমি ভার্বটা কি বসাবো, আর নাকি ইজ বসাবো? দেখুন আমরা সবসময়, আমি বলেছি সবসময় এই প্রিপোজিশনের পূর্বেই সাবজেক্ট হয়, রাইট। কিন্তু এখন আমরা অনেক সময় অনেকে বলতে পারি সিঙ্গুলার বোঝাচ্ছে, কিন্তু সমস্যাটা হলো এই যে পার্সেন্টেজ, অর্থাৎ পার্সেন্টেজ হলো আমি বলেছি এই পরবর্তী যে নাউন আছে সেই নাউন অনুযায়ী বসবে। আবারও যদি আমি এইখানে বলি যে এইভাবে কি 56%, ওকে, 56% অফ, ওকে, অফ কোটা, okay, 60% of quota was reserved, মানে এটা রিজার্ভড ছিল, রিজার্ভড ছিল, ঠিক আছে। এখন ব্যাপারটা হলো এই যে অফ আছে, অফ এর পূর্বে যে নাউন, অর্থাৎ এই নাউন অনুযায়ী এখানে ভার্বটা আমরা ওয়াজ দিয়েছি। আবারও আমরা যদি লক্ষ্য করি এরপরে আমাদের ভার্বটা কি দিতে হবে, যেহেতু প্লুরাল আছে সুতরাং আমাদের এখানে কি দিতে হবে, যে আর, এরপরে রিলেভেন্ট যা আছে সব আপনি বসিয়ে দিলেন, রাইট। এটা নিয়ে কোনো সমস্যা নেই, ওকে। এরপরে আমরা যেটা দেখি যে নান, ওকে, আপনি লিখলেন যে এইভাবে লিখলেন যে নো পেন্স, নো পেন্স, অর্থাৎ নো পেন্স, নো পেন্স আপনি লিখলেন যে কি এইভাবে যে রাইট ওয়েল, অর্থাৎ কোনো কলম ভালো লেখে না। আবার যদি আপনি বলেন যে নো পেন, অর্থাৎ সেই ক্ষেত্রে আপনাকে এই ভার্বটি আবারও কি দিতে হবে, সিঙ্গুলার দিতে হবে, সরি, অর্থাৎ রাইটস ওয়েল। আর এখানে অর্থাৎ আপনি যদি দেন তাহলে এরকম হবে, ঠিক আছে। অর্থাৎ আমরা এই সেন্সেও কি দেখলাম যে এইগুলো একটু ব্যতিক্রম, অর্থাৎ এইগুলোর পরে যেই নাউন হয় সেই নাউন অনুযায়ী ভার্ব ব্যবহার হয়, ওকে। আবারও ফ্র্যাকশনের ক্ষেত্রে একই ব্যাপার, ওকে। অর্থাৎ আপনি যদি এরকম বলেন, ওকে, অর্থাৎ আমরা বলি না ফিফ অফ থার্ড বা থার্ড অফ ফিফ, তারপরে হচ্ছে 4 ভাগের 3 ভাগ, 2 ভাগের 1 ভাগ, অর্থাৎ এর পরবর্তী অফের পরে যে নাউন সেই নাউন অনুযায়ী আমরা কি আমাদের যে ইয়াটা আছে তা ব্যবহার করব, অর্থাৎ ভার্ব ব্যবহার করব। এই তো অনেক আলোচনা করে ফেলেছি, আপনাদের জন্য কিছু কাজ রেখে দিতে পারি। আপনাদের জন্য কাজ হচ্ছে আপনারা যেটা করবেন, অর্থাৎ আপনারা এই অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি করে, অর্থাৎ 2 থেকে 3টি বাক্য লিখবেন, অর্থাৎ অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাজ এ সাবজেক্ট হিসেবে তৈরি করে
আপনারা 2-3টি বাক্য লিখবেন। যদি অ্যাডজেক্টিভ ফ্রেজ শুধুমাত্র সাবজেক্ট হিসেবে না, আপনি অনেক জায়গায় ব্যবহার করতে পারবেন আপনার প্রয়োজনে। এরপরে নাউন ফ্রেজ, অর্থাৎ নাউন ফ্রেজকে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে আপনি ব্যবহার করে উত্তর দিবেন। এরপরে দেখুন এখানে এই যে প্রিপোজিশনকে অর্থাৎ যেই পার্টিসিপল আছে প্রেজেন্ট পার্টিসিপলকেও আপনি কি এইভাবে অর্থাৎ নাউনের পরে ব্যবহার করে আপনি কি বাক্য লিখতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি লিখবেন কি লিখবেন না, তবে আমি আশা করি যে আপনি লিখবেন। ঠিক আছে, ওকে। যাই হোক, যদিও জানি না কতটুকু ফলপ্রসূ হলো, তবে আমি আশা ব্যক্ত করি যদি এই সম্পর্কিত এরপরও আপনাকে আরো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন। ওকে, আজ এই পর্যন্তই। ভালো থাকেন, বেস্ট উইশেস।